সংগঠন বিরোধী অসীম সরকারকে মানছি না, মানব না। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম। না, বিজেপি কর্মীরা কখন দুর্বল হয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের সুভাষবাবু বলেছেন যে আমরা পিছিয়ে যাই না কখনো, আর কে কি করছে কিনা ওটা দেখার বিষয় না। অনেকেরই ইচ্ছা হয় আমি একটু ভোটে দাঁড়াবো। তো আমি মনে করি যে উনি টিএমসি দালালি করে টিএমসির কাছ থেকে প্রচুর টাকা খেয়ে এই কথাটা বলেছে, এবং উনি গুট্টা হরিঙ্গাটার পাইটিটাকে টিএমসির কাছে বিক্রি করে। উত্তর ২৪ পরগনা সংলগ্ন নদিয়া জেলার দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র হরিণঘাটা। একসময়ের লাল দুর্গে তৃণমূলের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল, তবে সাম্প্রতিক অতীতের লোকসভা এবং বিধানসভা ভোটে মতুয়া অধ্যুষিত হরিণঘাটা বিধানসভাটি গেরুয়া বাহিনীর দখলে চলে যায়। এবার সেই হরিণঘাটা উদ্ধারে এক কাট্টা হয়ে নামল তৃণমূল কংগ্রেস। পেয়ে গেছে তাদের মনের মতো প্রার্থীও। তরুণ চিকিৎসক ডাক্তার রাজীব বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরিণঘাটা বিধানসভায়। শুরু থেকেই হরিণঘাটা বিধানসভায় স্থানীয় নেতৃত্ব এক কাট্টা হয়ে লড়াই শুরু করেছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে জনসংযোগ এবং কর্মী সভা সমানেই চলছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং দলের সংকল্প হরিণঘাটাকে এবার সাজিয়ে তোলার পালা। স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা সবকিছুই। গত ৫ বছর বিজেপি বিধায়ক অসীম সরকারকে এলাকার মানুষ দেখতেই পায়নি, এমনটাই অভিযোগ। এদিকে আবারও অসীম সরকার প্রার্থী হবার পর থেকে বিজেপি দলের একাংশের ক্ষোভের কারণ হয়েছেন তিনি। প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই সংগঠন বিরোধী অসীম সরকারকে মানছি না, মানব না। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি। আর এই লড়াই, এবারের লড়াই, আমাদের লড়াই হচ্ছে বাংলাকে দুর্নীতি মুক্ত করার লড়াই। যদি কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে বুঝতে হবে সে বাংলায় দুর্নীতিগ্রস্ত যারা তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছে। এটা একদম ভালো করে বুঝতে হবে, এবং তাদের এমন ভাবে তৈরি করা হচ্ছে ষড়যন্ত্র যে তোমরা এইটা করো, তাহলে অসীম সরকার মনে হয় দুর্বল হয়ে যাবে। না, বিজেপি কর্মীরা কখন দুর্বল হয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের সুভাষবাবু বলেছেন যে আমরা পিছিয়ে যাই না কখনো, আর কে কি করছে কিনা ওটা দেখার বিষয় না। অনেকেরই ইচ্ছা হয় আমি একটু ভোটে দাঁড়াবো, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যাকে টিকিট দেন একজনই টিকিট পান। ওইগুলোকে আপনারা দেখে ওগুলোকে ফলাও করে বলার কিছু নেই। ওইগুলো ফলাও করে বলতে গেলে ওদের আরো মূল্য বেড়ে যায়। তো আমি মনে করি যে উনি টিএমসি দালালি করে টিএমসির কাছ থেকে প্রচুর টাকা খেয়ে এই কথাটা বলেছে, এবং উনি গুট্টা হরিঙ্গাটার পাইটিটাকে টিএমসির কাছে বিক্রি করে, এবং টিএমসি মমতার কাছ থেকে যে আমার বৃহৎ জনগোষ্ঠীর ভাইয়েরা সরে যাচ্ছিল তাদের একাত্মবোধ করার জন্য কয়েক লক্ষ নয় কয়েক কোটি টাকা নিয়ে আমি মনে করি অসীম সরকার তার সবকে এই কথাটা কুরুচিকর এই কথাটা বলেছে, এবং সমস্ত মুসলিম ভাইদের এক জায়গায় নিয়ে, এবং রাষ্ট্রবাদী যে মুসলিম ভাইরা ছিল তারা ভোট কোথায় যাবে বলে চিন্তা করছে। এবং যদি অসীম সরকারকে না সরানো হয় তাহলে আমার মনে হয় 25,000 থেকে তার ঊর্ধ্বে ভোটে হারবে হারবে হারবে। প্রার্থী অসীম সরকারকে তারা চাইছেন না। অন্যদিকে তৃণমূলের প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাসকে সাদরে গ্রহণ করেছেন সাধারণ মানুষ থেকে সকলেই। সেটা বিভিন্ন কর্মী সভা জনসংযোগ দেখেই বোঝা যাচ্ছে। এ কদিনে দ্রুত তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, শুনছেন সমস্যার কথা। আমি বিগত কয়েকদিন ধরে যখন প্রার্থী ঘোষণা হয় তার পরবর্তী সময় থেকে আমি হরিণঘাটায় ঘুরছি। হরিণঘাটার মানুষের যে সাড়া আমি পেয়েছি আমি ভীষণভাবে আপ্লুত, এবং হরিণঘাটায় জয় শুধু সময়ের অপেক্ষা, এটা আমার অন্তরাত্মা ছাড়া দিয়েছে, এবং মানুষের ভালোবাসা এটা আমাকে প্রমাণ করছে। এসআইআর অবশ্যই একটা নিয়ম, সেটা হয়েছে, আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি বিএলও আছে, আপনি ফর্ম জমা নিয়েছেন, আপনি সাইন করেছেন,
আপনার এসআইআর নিয়ে তো দরকার ছিল, আপনি কারা মারা গেছেন, কারা অন্য জায়গায় ভোটার শিফট হয়েছে, একটা ফাইনাল ভোটার খসড়া করার। কিন্তু সেটা করতে গিয়ে এই যে বিচারাধীন একটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, এসব দিয়ে মানুষকে যে হয়রানি, এই হয়রানির তো কোনো মানে হয় না। আপনার কাছে বিএলও ছিল, আপনার কাছে সব রয়েছে, সব সিস্টেম, আপনি করতেন এসআইআর। আপনি প্রশাসনিক ভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা, যেটা হচ্ছে বিজেপির থেকে করার চেষ্টা হয়েছে, তার জন্য বিচারাধীন। বিচারাধীন কথা কেন আসবে? কি এমন কাজ করেছে তারা বিচারাধীন? সে ভোটার, সে পূর্ববর্তী টাইম ভোট দিয়েছে, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। দেখুন, আপনি সবাই জানেন, একটা আমরা কেউ মন্ডলে যদি বলি, ধরুন MAN লেখেন, কেউ MON লেখেন, এগুলো তো ভাষাগত ব্যাপার। ভারতবর্ষে এত ভাষা, এতগুলো ভাষায় মানুষ কথা বলে, মানুষের বিভিন্ন জায়গার অ্যাকসেন্ট আলাদা। সুতরাং পশ্চিমবঙ্গের সঙ্গে ধরুন উড়িষ্যার অ্যাকসেন্ট আলাদা, গুজরাটের অ্যাকসেন্ট আলাদা। সুতরাং এইভাবে তো আপনি ভাবতে পারেন না। আপনি একদম এসআইআর এর নামে মানুষের শুধু হয়রানি হয়েছে, এবং এর জন্য মানুষ তার জবাব দেবে। দেখুন, হরিণঘাটা ব্লক নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে, আমি ঘুরছি। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার 10টি পয়েন্টের মধ্যে বলেছেন যে দুয়ারে চিকিৎসা পরিষেবার মতো একটা ব্যবস্থা রাখবেন। অন্যদিকে বিজেপি হরিণঘাটা বিধানসভায় ক্ষমতায় আসার পর সেভাবে বিধায়ক অসীম সরকারকে এলাকায় মানুষ পায়নি বলে ক্ষোভ আছে মানুষের মনে। বিধায়ক কোঠায় এলাকায় কি কি উন্নয়ন হয়েছে মানুষ বলছে অসীমবাবু নিজেও জানেন না। হরিণঘাটা শহর এবং ব্লকে যা যা উন্নয়ন হয়েছে সবই তৃণমূলের হাত ধরে। আপনারা জানেন, আমি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ছিলাম, আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত। আমরা সেবাশ্রয়টা করেছি। অনেক পত্রিকাও বলেছে যে সেবাশ্রয়ের আদলে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্যবস্থা আগামী দিনে হবে। আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এবং আমি টোটাল হরিণঘাটাবাসীর জন্য আগামী দিনে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নততর হরিণঘাটা করার সংকল্প নিয়ে আমি আছি। দেখুন, আমি কল্যাণী মেডিকেল কলেজে পড়েছি। আমি যখন পাশ করি, সৌভাগ্যবশত, এটা ভাগ্য বলতে পারেন, আমি প্রথম দিন আমার পোস্টিং হয়েছিল হরিণঘাটা রুরাল হসপিটালে। কমিউনিটি মেডিসিনের আন্ডারে একটা রুরাল পোস্টিং করতে হয় ইন্টার্নশিপের টাইমে। ভাগ্য আজ আমাকে আবার হরিণঘাটায়, আমার সংসদীয় গণতন্ত্রে হরিণঘাটার মানুষের কাছে নিয়ে এসছে। আমি হরিণঘাটা মানুষের সঙ্গে সারা জীবন থাকতে চাই, সারা জীবন থাকবো। এটা শুধু আগামী 5 বছর নয়, আমি সারা জীবন হরিণঘাটায়, আমি একটা আমার স্থায়ী বাসস্থানের কথা আমি আগামী দিনে ভাবছি, এবং আমি সেটা থাকবো হরিণঘাটা মানুষের পাশে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহধন্য। সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। সুতরাং আগামী দিনে আমি একটা ব্রিজের কাজ করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিণঘাটার মানুষের মাঝে। কারণ তৃণমূল কংগ্রেস চৌঠামের পরে 226-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে। সুতরাং চতুর্থবারের মতো আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি এই ব্রিজের কাজটা করব, এবং হরিণঘাটার মানুষের জন্য ফার্ম সহ বলুন, এবং আগামী দিনে আমার কয়েকটা আধুনিক শিক্ষাকরণের যে ব্যবস্থা, একদম প্রাইমারি স্কুল লেভেল থেকে প্রযুক্তিগত যে শিক্ষা ব্যবস্থা, কারিগরি যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে স্বাস্থ্য, আমি নিজের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে, স্বাস্থ্য ব্যবস্থার মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করব। স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এসব নিয়ে আমি আগামী দিনে আরো বেশি কাজ করব। যদিও সেটা রয়েছে, কারণ প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার আছে। আগামী দিনে কর্মসংস্থানে আরো বেশি কাজ করার জন্য স্কিলফুল ওয়ার্ক, সেটা দরকার। আমি নতুন প্রজন্মের একজন ছেলে, আমি এইগুলো নিয়ে ভীষণভাবে কাজ করব। এই বিষয়ে আমি আপনাকে কথা দিতে পারি। এমনটা শহরের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়। এবার তাই গেরুয়া রয়, অধিকাংশ মানুষ চাইছেন হরিণঘাটায় ক্ষমতায় আসুক তৃণমূল কংগ্রেস। প্রার্থী রাজীব বিশ্বাস নিজে একজন তরুণ চিকিৎসক, উচ্চশিক্ষিত এবং উদ্যোগী এবং স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হওয়ায় তার ওপর ভরসা রাখার প্রস্তুতি নিচ্ছে হরিণঘাটার মানুষ। ইতিউতি কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে প্রার্থী নিজেও প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন করে হরিণঘাটাকে সাজিয়ে তুলবেন।